আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের একটা নতুন আইটেম তৈরি করে দেখাবো, মানে ইফতারির আইটেম। সেটা হলো কচুরিপানা ফুলের পকোড়া। খাননি না কখনো? তো না খাইলে দেখতে থাকুন কিভাবে খেলাম আমরা। তার আগে বলে নিই, দেখুন নদীর ধারে কত সুন্দর মাছ মেরেছে। এখানে বড় ছোট সবাই কিন্তু মাছ মারছে সারাক্ষণ। মাছটা যাতে জ্যান্ত থাকে তার জন্য কিন্তু ওখানে মাছটা জালটা বেঁধে রেখেছে। আর এই যে কচুরিপানা, সাথে কত সুন্দর সুন্দর ফুল, দেখলে মনটা ভরে যায়। আর এই যে মাছ মারার দৃশ্য, এটাও কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আর কি স্বচ্ছ পানি, তাই না? আর নদীটা যেহেতু কাটাইছে তার জন্য এখানে স্রোত অনেক, পানিও অনেক চকচকা আর পরিষ্কার। এর আগে যখন কচুরিপানা জমে থাকতো আর পানিটাও নষ্ট হয়ে থাকতো, কেউ গোসল করলে গা চুলকাইতো, কিন্তু এখন আর ওই সমস্যাটা নেই। এখন অনেক সুন্দর পানি। তো আমরা কিছু ফুল উঠায় নিয়েছিলাম, আরও আমাদের সাথে লালু কিন্তু অবশ্যই থাকে। লালু মানে আমাদের কুকুর, আমরা যেদিকে যাব কুকুরটা সেদিকেই থাকবে। আর এই যে আমাদের অনেকগুলো ফুল ওঠানো শেষ, এবার কিন্তু আমরা বাড়ি যেয়ে ফুলের পকোড়াটা তৈরি করব। তো আমি, আমার ভাই, আমার বোন, আমরা 4টা ভাই বোন যখন এক জায়গায় হই তখন কিন্তু আমাদের অনেক কিছুই করতে ইচ্ছা করে বা আমরা করে থাকি। তো ফার্স্ট টাইম কিন্তু এই কচুরিপানার ফুলের পকোড়াটা আমরা খাবো। এর আগে কিন্তু কখনোই খাইনি। ফেসবুক, ইউটিউবে অনেক দেখছি, কিন্তু এটা কখনোই ট্রাই করা হয়নি। তো এটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমরা ফুলগুলো বেছে নিয়েছি সুন্দর করে, মানে ডালটা বাদ দিয়েছি। তারপরে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল, সেটাই নিব। তারপরে একটু বেসন আর একটু শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ আর একটু রসুন কুচি, সব কিছু অ্যাড করে এটা সুন্দর করে চেপে চেপে পানি বের করে কিন্তু একটা মাখিয়ে নিতে হবে। কারণ যেহেতু এটা কচুরিপানার গাছ, গাল চুলকাতে পারে, তার জন্য। তো সব কিছু দিয়ে এটা সুন্দর মতো মেখে নেব। আর যেহেতু কচুরিপানা, তার জন্য কচুরিপানার ফুল অনেকেই ভাবতে পারেন এটা গাল টাল চুলকাতে পারে, কিন্তু এটা সুন্দর মতো রসটা বের করে নিতে হবে, তাহলে আর গাল চুলকানোর ভয় থাকবে না। তো আমি কিন্তু আটার ডোটাও করে নিয়েছি, এবার একটু ভেজে নেওয়ার পালা। তো চুলোয় কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেলে একটু একটু করে বড়া তৈরি করে দিয়েছি। এই ইফতারিতে যত আইটেমই ছিল, এটা কিন্তু অনেক মজা ছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আর অনেক মজা ছিল। যতই ভাজা পোড়া হোক না কেন, এটা কিন্তু অনেক অন্যরকম, একটা ভিন্ন রকমের স্বাদ ছিল আর খেতে অনেক মজা হয়েছিল। তো এটা আমিও ট্রাই করতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এটা অনেক মজা খেতে। তো একটু কালারটা আসার জন্য সময় নিয়ে ভেজে নিতে হবে, অল্প আছে, একটুও তাড়াহুড়ো করা যাবে না, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর যেহেতু কচুরিপানার ফুল, তার জন্য একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর আমার কিন্তু তৈরি হয়ে গেছে কচুরিপানা ফুলের বড়া, জাস্ট অনেক মজা খেতে।